16টি বছর দুঃশাসন, দুর্নীতি, খুন, রাহাজানি, হত্যা, সন্ত্রাস, গুম, আয়না ঘরবালি, নির্যাতন সহ এমন কোন পাপের কাজ নেই যা স্বৈরাচারী হাসিনা সরকার করে না। তাদের জুলুমের শিকার হয়ে আমরা যারা নির্যাতিত নিবেদিত, তোমরা বিএনপি জামাত বলতে বলতে আমাদের বিএনপি জামাতকে একই হাত কলায় দুইজনকে একখানে করে দিয়েছ। এমন কোন বাড়ি নাই আমাদের নেতা কর্মীরা রাত্রিবেলা শান্তি মতো ঘুমাতে পেরেছে। এই 15টা বছরে আমরা শান্তি মতো ঈদ উদযাপন করতে পেরেছি। আজকে বিএনপি জামাতের প্রত্যেকটা নেতা কর্মী নির্যাতিত নিপীড়িত, ছাত্র দল ছাত্র শিবিরের নেতা কর্মীরা নির্যাতিত নিপীড়িত। আমরা নির্যাতিত নিপীড়িত হলেও আমরা বেঁচে আছি। কিন্তু তোমরা আমার ভাই আবু সাইদকে হত্যা করেছ। আমরা আন্দোলনে নামতাম না, আমরা তোমাদের বস্ত্রতে বিস্ফোরণ ঘটাতাম না। তোমরা আমার আবু সাইদকে ফিরিয়ে দাও, তোমরা আমার মুক্তকে ফিরিয়ে দাও, তোমরা আমার সাইদিকে ফিরিয়ে দাও। তোমরা যদি তা দিতে না পারো তাহলে এখনো যারা চেয়ারে বসে আছো তাদেরকে বলছি, আর মাত্র 24 ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করো তোমাদেরকে কিভাবে নামাতে হয় এটা আমরা ভালো করে শিখেছি, তোমাদের কাছ থেকে শিখেছি। আর আজকে বলে দিতে চাই, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করবা, আর ওই চেয়ারে কোনোদিন বসার স্বপ্ন দেখবা না। যদি চেষ্টা করো, এই কথার বাইরে যদি কোনো চেষ্টা করো তাহলে পীরগঞ্জের ছাত্র জনতা তা মেনে নেবে না। এরপরেও যদি তারা আমাদের কথা শুনে পদত্যাগ না করেন তাহলে আমি আমার ভাইদেরকে নিয়ে ঘোষণা দিতে চাই, আপনাদেরকে আর একবার শুধু ডাকা হবে। আসবেন? কারা কারা আসবেন? আমরা কিন্তু 28শে অক্টোবরের লগি বৈশাখ টানব, আমরা কিন্তু ভুলে যাই নাই। আমরা কিন্তু লগি বৈঠা নিয়ে নামি নাই, আমাদেরকে বৈঠা নিয়ে নামতে বাধ্য করো। যদি ভালো চাও ওই চেয়ারে আসার স্বপ্ন দেখবা না, তোমাদেরকে পীরগঞ্জে নিষিদ্ধ ঘোষণা করা হবে। নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমরা অবৈধ ভাই, আপনারা কি কেউ ভোট দিতে পেরেছিলেন? আমরা এই অবৈধ ক্ষমতা দখলকারীদেরকে আর কেউ দেখতে চাই না। তোমাদের কপাল ভালো, তোমাদের কপাল ভালো, তোমরা আমাদেরকে একখানে করে দিয়েছো। আর 5টা আঙ্গুল যদি একখানে হয় তাহলে কি হতে পারে বুঝে। ওই টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প সৃষ্টি হওয়ার আগে তোমরা সিলেটের কাছে চলে যাও। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন প্রতিরোধ করে তুলব, সেই প্রতিরোধ তোমরা সামাল দিতে পারবা না। আজকে যেমন স্বল্প সময়ের নোটিশে আপনারা এখানে এসেছেন,
আর পাবো না। এখন আমাদের বাড়ির কাজ, এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, এখন আমাদের ব্যবসার কাজ, এখন মাঠে ময়দানের কাজ এই স্বৈরাচারের যারা মদপুষ্ট এজেন্ট এদের শিক্ষক সহ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলি। আর একটা কথা বলে শেষ করছি, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান বিজয় কোন দলের বিজয় না, কোন রাজনৈতিক দলের বিজয় না। এই বিজয়ের জন্য সমস্ত শুকরিয়া আল্লাহ। আর দুনিয়াতে যদি কারো কৃতজ্ঞতা জানাতে হয়, সেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কলিজার টুকরা, সেই কোঠা বিরোধী, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমস্ত নেতৃবৃন্দ, ছাত্ররা, কলিজার টুকরা, আমাদের বুকের ফলেরা আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রের যে নমুনা গাড়বার জন্য, তৈরি করার জন্য তারা যে আন্দোলন করেছে, বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ তুমি দয়া করে ওই কোঠা আন্দোলনে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা শহীদ হয়েছে, আল্লাহ তুমি শাহাদাতের আলা মাকাম তাদেরকে দান করো। যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সেপাই কামেলা আফেলা দান করে দাও। সংগ্রামী সাথী বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা অনেককে হারিয়েছি। এই যে আমার কাছে একটা ছবি, আমার ভাগনা ছোট্ট একটা ছেলে 5 তারিখে মিছিলে গিয়েছিল। আমার সেই ভাগনার পাটা একটা অংশ বিচ্ছিন্ন করে আর গুলি করে 2টা পা ছাত্রা করে দিয়েছে। এমনি করে করে হাজার ছাত্রছাত্রী যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, ওরা আমাদেরই সন্তান। ওদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, ও আদর করে ওই ছাত্রদের কপালে চুমু দিতে হবে। ওরা আমাদের বুকের ধন, আল্লাহ তাআলা ওদেরকে সম্মানিত করুন। ওরা এই দেশটা গড়বে, আমরা ওদের সহযোগিতা হিসেবে কাছে থাকবো। আমি আমার বন্ধু সংগঠনের, আমার প্রিয় ভাইরা নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন, আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের যারা এখানে এসেছেন, জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইরা যারা এখানে এসেছেন, কষ্ট করে এসেছেন,